হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে ভীষণ মজার একটি ডিমের পরোটা রেসিপি শেয়ার করছি। ডিম পরোটা এক একজন এক এক রকমভাবে তৈরি করে। আমি আজকে একটু ভিন্নভাবে এই ডিম পরোটা রেসিপিটা শেয়ার করছি। তো ডিম পরোটা তৈরির জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো লবণ দিয়েছি। চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। আর এখানে আমি 1 চা চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি। আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে খুব ভালোভাবে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ডোটা মথা হয়ে গিয়েছে, রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিট। পনেরো থেকে 20 মিনিট রেস্টে রাখার পর এক সমান ভাগে আমি 4টি লেচি কেটে নিয়েছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চা চামচ আর সয়াবিন তেল দিয়েছি 2 চা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা আমি পরোটার লেয়ারে ব্যবহার করব। তো এখন একটা লেচি নিয়ে আমি এভাবে মিডিয়াম সাইজের পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। আর কর্নফ্লাওয়ারের প্রলেপটা এখন উপরে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এভাবে ছুরি দিয়ে কেটে 4 সাইড থেকে ঘুরিয়ে নিচ্ছি। তারপরে ঠিক এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো 4টা পরোটা আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। এখানে 2টা ডিম আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে এই ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি। তো এখন আমি এক এক করে পরোটাগুলো বেলে নিচ্ছি। তো মিডিয়াম সাইজের করে আমি একটা পরোটা বেলে নিলাম। এখন আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। 30 সেকেন্ড পর আমি উল্টে দিচ্ছি। তো উল্টে 1 মিনিটের মতো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। তো হালকা ভাজা হয়ে আসলে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আর ডিমের মধ্যে সাবধানে পরোটাটা ডুবিয়ে আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর ওপর থেকে অল্প একটু পেঁয়াজ কাঁচামরিচ সহ ডিম দিয়ে ঠিক এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে একটা পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো এই পরোটাটা ফুলতে একটু সময় লাগে, কিন্তু অবশ্যই এটা একদম ফুলে উঠবে বালিশের মতো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো একটা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো হয়েছে, ভেতরের সব লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।